আসলে আমি তো অলরেডি ভাইরাল, আমার ভিডিও বা আমার যে কোনো কন্টেন্ট মানুষ দেখছে, আমার তো নতুন করে ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নাই। দর্শক, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এবং কন্টেন্ট ক্রিয়েশন করে যদি একটু পাবলিসিটি পান, বই নিয়ে হাজির হচ্ছেন বইমেলায়। বিষয়টি নিয়ে যিনি কন্টেন্ট ক্রিয়েটর তিনিও রয়েছেন, আমাদের সাথে একজন যুক্ত রয়েছেন। আসলে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন সে বিষয়ে আমরা জানবো। তবে আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ায় যিনি ভাইরাল হয়েছেন এবং কন্টেন্ট ক্রিয়েশন করেছেন, তিনি একটি বই নিয়ে হাজির হয়েছে বইমেলায়। তবে আমরা যতটুকু জেনেছি যে এই স্টলে, এই প্রকাশনায় সব থেকে বেশি বই সেল হয়েছে তার। আমরা জানতে চাই তিনিও আসলে কি ভাইরাল হবার নেশায় আজকে এখানে যুক্ত হয়েছেন কিনা। থ্যাংক ইউ আপনাকে খুব যৌক্তিক একটা কোয়েশ্চেন করার জন্য। আসলে আমি তো অলরেডি ভাইরাল, আমার ভিডিও বা আমার যে কোনো কন্টেন্ট মানুষ দেখছে, আমার তো নতুন করে ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নাই। বইটা লিখছি আমার ফলোয়ারদের ডিমান্ডের জন্যই। তারা আমার কাছ থেকে শিখতে চাচ্ছিল, কি কি ক্যামেরা আমি ব্যবহার করি সেটা জানতে চাচ্ছিল, কিভাবে আমি আমার ফেসবুক বা আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সিকিউরিটি ব্যবস্থা মেনটেন করি সেটা জানতে চাচ্ছিল। তো এক জায়গায় যখন তারা সব ইনফরমেশন পেয়ে যাবে এবং সেটা অল্প টাকায় শুধু বইয়ের মাধ্যমে পৌঁছানো সম্ভব, তার জন্য আমার এই বইটা লেখা। এবং এটা আমার ভাইরাল হওয়াতে কোনো হেল্প করবে না, আমি তো অলরেডি ভাইরাল। জাস্ট হচ্ছে হলো মানুষ যারা ভাইরাল হতে চায় তাদের জন্য এটা একটা ভালো গাইডলাইন হতে পারে। একটা প্রশ্ন করেছেন যে আসলে আপনি ফলোয়ার গেইন করেছেন, তার মানে কি আপনি বই লিখবেন, আপনার কি সেই যোগ্যতা আছে কিনা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আর এটা অহরহ ঘটে যাচ্ছে। সো এটার পিছনে আসলে কিছু প্রকাশনীরও দায়িত্ব আছে। ওরা আসলে যে কাজটা করে, যখনই কারো ফলোয়ার বেড়ে যায় তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তাদেরকে বারবার পুশ করে যে আপনি একটা বই লিখেন। এটা প্রকাশকরা এখানে কিন্তু ইনভলভ। হ্যাঁ, আর আমার বই লেখার বিষয়টা হচ্ছে একটু অন্যরকম। আমি চাচ্ছিলাম ওয়ার্কশপের মাধ্যমে মানুষকে শেখানোর জন্য, যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তাদেরকে শেখানোর জন্য। সো যখন দেখলাম যে একটা ওয়ার্কশপ করতে সারাদিন আমার মিনিমাম ওদের পিছনে মিনিমাম 2 থেকে 2,500 টাকা খরচ যায়, এটাতে আসলে অনেক ইন্টারেস্টেড হচ্ছিল না। যে ভাই আমার তো আসলে এত টাকা নাই, 2,000 টাকা 2,500 টাকা বাংলাদেশের জন্য এখন অনেক টাকা। তখন আমি চিন্তা করলাম কি করা যেতে পারে। দেন আমি ভাবলাম যদি একটা বই যদি 2 থেকে 300 টাকার মাঝে মানুষের মাঝে, পাঠকদের মাঝে পৌঁছে দেওয়া যায় যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, তাহলে কি হবে, তাদের আসলে অল্প টাকায় তারা জেনে যাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্যে কি কি প্রসেসের মধ্য দিয়ে তাদেরকে যেতে হচ্ছে এবং কিভাবে নিজেদেরকে একজন শিক্ষিত কন্টেন্ট ক্রিয়েটর হয়ে পজিটিভ কন্টেন্ট দিয়ে মার্কেটে বা ফিল্ডে, কন্টেন্ট ক্রিয়েশন ফিল্ডে উন্নতি করা যেতে পারে, সেই জিনিসটাই আমি আমার বইয়ে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমি মনে করি আমার ফিল্ডে আমি যতটুকু এগিয়ে এসেছি এই কথাগুলো মানুষের জানার দরকার, সেই জন্যই আমার বই লেখা। আর এটা আসলে ফলোয়াররা ডিমান্ড করছিল বলেই লেখা আসলে।